ক্র্যাকলিং স্পিনাচ বা কুরকুরে পালং শাক একটি ইন্দো চাইনিজ স্টার্টার। চায়নাতে রান্নাটি হয় সিউইড দিয়ে, আমাদের এখানে এটা বানানো হয় স্পিনাচ বা পালং শাক দিয়ে। এটা এমনি স্টার্টার হিসেবে সার্ভ করতে পারেন, তবে আমার ভাতের সাথে খেতে এটা খুব ভালো লাগে। হ্যালো নমস্কার, ইটস বাই মধুলিকায় আপনাদের সকলকে স্বাগত। আজকের রেসিপি ক্র্যাকলিং স্পিনাচ। এর জন্য পালং শাক আমি নিয়ে নিয়েছি এক আটি। প্রথমেই আটিটা থেকে রুটটা কেটে গোড়াটা কেটে বাদ দিয়ে দিচ্ছি। তারপরে যে পাতাগুলো আছে সেগুলো বেছে নিতে হবে, আর বাদ দিয়ে দিতে হবে ডাঁটি অর্থাৎ স্টেমগুলো। নিতে হবে শুধু পাতাগুলোকে নিয়ে খুব ভালো করে ধুতে হবে। আমাদের এখানে যে পালং শাক পাওয়া যায় তাতে কিন্তু প্রচুর মাটি থাকে, সুতরাং বারবার জল পাল্টে পাল্টে ধুতে হবে। এইভাবে জলের মধ্যে প্রথমে ভিজিয়ে রেখে দেবেন, তারপরে তুলে আরেকটা বাটিতে জল নিয়ে সেইটাতে ভিজিয়ে রেখে দেবেন। এইভাবে অ্যাটলিস্ট 4-5 বার কিন্তু করতেই হবে, যতক্ষণ না পুরো মাটিটা বেরিয়ে যায়। আমরা যারা পালং শাক রান্না করে থাকি তারা জানি যে এইভাবে বারবার পালং শাকটা ধুয়ে পরিষ্কার না করে নিলে কিন্তু পালং শাক খাওয়া যায় না। পাতাগুলো এইবারে খুব ভালো করে শুকিয়ে নিতে হবে। তার জন্য আমি একটা কিচেন টাওয়েলের মধ্যে পাতাগুলো ছড়িয়ে দিয়েছি, আর চেপে চেপে জলটাকে বার করে নিতে হবে। কিছুটা টিস্যু দিয়ে, কিছুটা শুকনো কাপড় দিয়ে মুছে মুছে জলটা যতটা সম্ভব বার করে নেওয়া যায়। এই রান্না করার দুটো মূল মন্ত্রই হচ্ছে, 1 নম্বর পালং শাক খুব ভালো করে ধুতে হবে, আর তারপরে জলটা একদম ঝরিয়ে নিতে হবে। এরপরে পাতাটাকে কুচিয়ে কেটে নিতে হবে, একদম পাতলা পাতলা, যতটা পাতলা সম্ভব কেটে নিতে হবে। এইভাবে সরু সরু পাতলা পাতলা করে আমি কেটে নিয়েছি। পাতাগুলোকে এইভাবে একটু ছড়িয়ে দিতে হবে। যদি মনে হয় এখনো জল আছে তাহলে খবরের কাগজের ওপরেও এটাকে ছড়িয়ে দিতে পারেন। এরপরে এর মধ্যে দিয়ে দিতে হবে 1.5 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার অনেকে দেন না, তবে আমি দেখেছি কর্নফ্লাওয়ারটা দিলে যদি কোনো জল থাকে সেটাকে টেনে নেয় কর্নফ্লাওয়ারটা, সুতরাং সেইভাবে রান্নাটা করতে সুবিধা হয়। কর্নফ্লাওয়ার কিন্তু কচলে মাখা যাবে না, হালকা হাতে পালং শাকের সাথে মিশিয়ে নিতে হবে। 1 টেবিল চামচ সাদা তিল রোস্ট করে নিতে হবে, একদম কম আছে, 1 থেকে 2 মিনিট মতো। কড়াইতে নিয়ে নিতে হবে বেশ খানিকটা তেল, 2 কাপ মতো তেল, যাতে ডিপ ফ্রাই করা যায়। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। গরম হয়েছে কিনা দেখার জন্য প্রথমেই একটা পালং শাকের পাতা দিয়ে দেখলাম, দেখুন একদম গরম হয়ে গেছে। এইবারে দিয়ে দিতে হবে পালং শাকগুলো। পালং শাকটা দেওয়ার সাথে সাথে কিন্তু তেলটা উপরে উঠে আসবে, সুতরাং এই সময় একটু সাবধান থাকতে হবে। গ্যাস একদম বাড়িয়ে বা ফ্লেম একদম হাইতে রেখে ভাজতে হবে পালং শাকটাকে, যতক্ষণ না ক্রিস্প হয়ে যায়, একদম কুরকুরে হয়ে যায়। এটা হতে 4 থেকে 5 মিনিট মতো কিন্তু লাগে। এইভাবে যখন পালং শাকটা একদম কুরকুরে হয়ে গেছে তখন তুলে নিতে হবে। ক্রমাগত নাড়িয়ে ভাজতে হবে যাতে একটা পাতার সাথে আরেকটা পাতা লেগে না যায়। যদি লেগে যায় তারপরে কিন্তু সেটা পরে ছাড়িয়ে নেওয়া যাবে, তাতেও কোনো অসুবিধা নেই। এইভাবে পুরো পালং শাকটা কিন্তু ভেজে নিতে হবে বেশি আঁচে, একদম হাই ফ্লেমে ক্রমাগত নেড়ে, যতক্ষণ না পালং শাকটা ক্রিস্পি হয়ে যায়, কুরকুরে হয়ে যায়। ভাজার পরে তেলটা একদম ছাড়িয়ে পালং শাকটা তুলে নিতে হবে, এবং এরপরেও পালং শাকটাকে একটা পেপার টাওয়েলের মধ্যে ট্রান্সফার করে নিতে হবে, যাতে বাকি যে তেলটা আছে সেটাও টেনে নেয়। পালং শাকটা ভাজা হয়ে গেলে বাকি তেলের মধ্যে ভেজে নিচ্ছি আমন্ড ফ্লেক্স, একদম কম আছে যতক্ষণ না লাল হতে শুরু করে। আমন্ড ফ্লেক্স যদি না থাকে তাহলে কাজু বাদামও ইউজ করতে পারেন। এছাড়া একটা মশলার গুঁড়ো বানাতে হবে, তার জন্য আমি হামানদিস্তায় নিয়ে নিয়েছি চিনি 1 থেকে 2 চা চামচ। এটাতে কিন্তু বেশ ভালো রকম চিনি পড়ে, সুতরাং চিনিটা একটু বেশি দিতে হবে, 2 চা চামচ দিলে খুব ভালো হয়। 1/2 চা চামচ নুন, শুকনো লঙ্কার গুঁড়ো বা চিলি ফ্লেক্স, আর গোলমরিচ গুঁড়ো, সমস্ত কিছু একসাথে গুঁড়িয়ে নিতে হবে। খুব বেশি মিহি করে গোড়ানোর দরকার নেই, কোর্স পাউডার হলেই হবে, ঠিক এরকম। রান্নায় ব্যবহার করা সমস্ত উপকরণের লিস্ট শেয়ার করা থাকবে রান্নার নিচে ডেসক্রিপশন বক্সে, আর শেয়ার করা থাকবে আরও কিছু নিরামিষ রেসিপির লিঙ্কে ক্লিক করলে রেসিপিগুলো দেখা যাবে। দেখে যদি ভালো লাগে অবশ্যই ট্রাই করবেন, পছন্দ হলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন অ্যাটলিস্ট 5 জনের সাথে যারা রান্না করতে ভালোবাসেন। পালং শাক একটার সাথে আরেকটা লেগে যেতে পারে, সেটা হাত দিয়ে এইভাবে ছাড়িয়ে নিতে হবে, আর পালং শাকগুলোকে এইভাবে পেপার টাওয়েলের মধ্যে রেখে দিতে হবে যাতে এক্সেস তেলটা টেনে নেয়। তেলটা কিন্তু একদম খুব ভালো করে চেপে চেপে বার করে দিতে হবে, নাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। এবারে পুরোটা নিয়ে নিচ্ছি একটা বাটিতে। এর মধ্যে এক এক করে এবারে মশলা দিয়ে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি বাদামের কুচিটা, ভেজে রাখা বাদামের কুচি, তিল, টোস্ট করে রাখা তিল, আর মশলার গুঁড়োটা। চিনিটা কিন্তু একটু বেশি দিলেই ভালো হয়, কারণ অনেক পালং শাকই একটু তেতো তেতো হয়। খুব ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল ক্র্যাকলিং স্পিনাচ বা কুরকুরে পালং শাক।
উপর দিয়ে ছড়িয়ে দেবেন কয়েক ফোঁটা তিল তেল। সার্ভ করুন এমনি স্টার্টার হিসেবে অথবা গরম ভাতের সাথে। এটা গরম ভাতের সাথেও খেতে কিন্তু খুব ভালো লাগে। রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন, আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবেন আর শেয়ার করবেন অ্যাটলিস্ট 5 জনের সাথে যারা রান্না করতে ভালোবাসে। ইটস বাই মধুলিকা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটি প্রেস করলে আমি যখনই কোনো রেসিপি পোস্ট করব প্রথম নোটিফিকেশন আপনার কাছেই যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে খুব শিগগিরই। হ্যাপি কুকিং। থ্যাংক ইউ।